পুরা 25 ব্যাচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জিকে প্রশ্ন দিয়া পুরা কান্দাই দিছে, কাউকে কাঁপাই দিছে, কারো পুরা পরীক্ষার হলে কাঁদতে কাঁদতে বের হইছে। কিন্তু এই দুঃসময়েও নাবিল জিকে থেকে কি পরিমাণে কমন ছিল আমি আজকে দেখাবো। কিন্তু 25 ব্যাচের সাথে এটা কি হইলো, মানে বাংলা এমন প্রশ্ন আসলো ঢাবিতে যেগুলো সিলেবাসের বাইরে, মানে যেগুলো পড়ানো হয় নাই। দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সার্কুলারে বলা আছে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক মৌলিক জিকে থেকে প্রশ্ন আসবে, আইকিউ থেকে কোনো কথা নাই, কিন্তু আইকিউ থেকে দুইটা প্রশ্ন দিয়ে দিল। কিন্তু এই দুঃসময়েও নাবিল জিকে থেকে কি পরিমাণে স্টুডেন্টরা সাপোর্ট পেয়েছে, কি পরিমাণে কমন পেয়েছে আমি জাস্ট এখন দেখাবো ইনশাল্লাহ। কমন দেখানোটা আসলে বড় কোনো মানে মাহাত্ম না, কিন্তু তোমরা যদি দেখতেই চাও তাহলে দেখো নাবিল জিকে থেকে কিভাবে আমি বলছিলাম আসবেই এবং আসছে। জিআই পণ্য থেকে প্রশ্ন হবে, আমি 100% কমন বলেছিলাম জোর গলায়, এবং বলছিলাম বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে গেছে তারা 100% কমন পাইছে। 100% কমন এখান থেকে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে 100% কমন। একটা বিশ্ববিদ্যালয় না, একাধিক বিশ্ববিদ্যালয়ে যখন কোনো কিছু বেশি কমন পড়ে তখনই নাবিল ভাই 100% দেয়। একাধিক বিশ্ববিদ্যালয়ে যখন কিছু একদম আসবেই তখন আমি কোন টপিককে 100% দিই। এটা 100% কমন, এটা পড়তে হবে, এটা বাধ্য হয়ে যাবে না। প্রশ্ন করবে দেশের 60তম জিআই পণ্য কোনটি, এইভাবে প্রশ্ন করবে। এইটা পরীক্ষায় আসবে, এইটা পরীক্ষায় আসবে, কয়বার বলছি, একবার না দুইবার। তখন বুঝতে হবে যে নাবিল ভাই যেহেতু বলছে এটা থেকে পরীক্ষায় আসবে। আর একটা ক্লাসে যদি 100টা লাইন থাকে, আমি কি 100টা লাইনকে 50টা লাইনকে এটা আসবে বলবো আর পোলাপান আমাকে কিছু বলবে না? মানে আমি প্রত্যেকটা লাইনকেই বলবো এটা আসবে, এটা আসবে, এটা আসবে, ওরা আমাকে বলবে না যে আপনি সব লাইনটা কেন বলেন। তার মানে আমি স্পেসিফিক কিছু লাইনকে বলি, যারা আমার ওই কথাটা মাথায় নেয় তারা ইনশাল্লাহ প্রত্যেক বছর কমন পায়, এরকম দুঃসময়েও তারা কমন পায়। এইটা পরীক্ষা আসবে, এইটা পরীক্ষা আসতে পারে। ওই যে সবচেয়ে বেশি প্রবাসী আয় ইসলামী ব্যাংক চালু করছে, এইটাও ঠিক সেরকম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বাংলাদেশে প্রথমবারের মতো একসাথে 5টা ব্যাংক একসাথে হইছে, হইয়া তারা একটা নিজস্ব নাম ধারণ করছে। এই শর্টকাটে বুঝো। মুক্তিযুদ্ধ ভিত্তিক গানের তো অভাব নাই, কিন্তু আমি একটা ব্যক্তির নাম বলছিলাম, গোবিন্দ হালদার। সময়ের পরিবর্তনে, পট পরিবর্তনে কারটা থেকে আসতে পারে, আশা করি একজন জিকে শিক্ষক তোমাকে সেটা দেখাই দিতে পারছে। আমি বারবার মানে শুধু ওনাকেই ডাক দিছি পয়রা যাও, এবং আমার ক্লাস থেকে স্টুডেন্টরা কমন পাইছে এবং আমাকে জানাইছে ভাই আপনি এইটাই বলছিলেন আসবে, শুধু এটাকে দেখাই দিছিলেন। পেট বেশ যারা আছে ওরা কমন পাইছে। গোবিন্দ হালদার এটা ইয়া করছে, দেখবা। আরে আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা আমার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নয় আমার। সালে সিলেট জেলা সুনামগঞ্জ শহরের সুরমা নদীর তীরে তার জন্ম, মাথায় রাখবা। দারফুর, এখানে এই দুটো ইম্পর্টেন্ট। কোন দেশে অনেক এথনিক ক্লিনজিং হচ্ছে, সেটা সুদানে, মাথায় রাখবা। এটা প্রশ্ন আসতে পারে। সংবিধানের অনুচ্ছেদ থেকে তো প্রশ্ন হবে, কিন্তু নাবিল ভাই তোমাদেরকে বুঝাই দিছিল যে 28-এর 2 আর 27-এর মাঝখানে কি নিয়ে কনফিউশন হইতে পারে, আর যেখানেই কনফিউশন সেখানেই প্রশ্ন। আমি তোমাদের বারবার আমার ক্লাসে বলি না, যেখানেই ভাই কনফিউশন সেখানেই প্রশ্ন। সো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে ভেঙে দিছিলাম, সো কমন পড়ছে। আমরা আলহামদুলিল্লাহ বলি ভাই, আমি সারা রাত চেষ্টা করি তোমাদের জন্য যে কোনগুলো কমন সেটা বুঝাইতে চেষ্টা করি বারবার। এবং আমার জানুয়ারি মাসেই এইচএসসি 26 যারা, এইচএসসি 27 যারা এবং এইচএসসি 25 যারা সেকেন্ড টাইমার দিয়ে ফেলবা, তোমার জন্য নতুন জিকে ব্যাচ আসবে। নাবিল জিকে পেজে নক দিয়ে এখনই ভর্তি হয়ে যাইতে পারো। সামনে যত কঠিনই আসুক ইনশাল্লাহ আমি আছি। 28-এর 2 আর 27-এর মাঝখানে একটা প্যাচ লাগে সবার, তাই ডানছি। 28-এর 2 নম্বর যে অনুচ্ছেদ সেটা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। নারী প্লাস পুরুষের সমান অধিকার। তো সমান অধিকার দেখাই তোমরা উত্তর দিয়ে দিবা 27। সমান অধিকার দেখাই তোমরা 27 দিও না, কারণ নারী পুরুষের সমান অধিকার এটা বলা হয়েছে 28 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারায়। আর যদি বলে আইনের চোখে সবাই সমান, সেটা হবে 27 নম্বর। 4টা জিনিস আমরা শিখলাম, 4টা অনুচ্ছেদ, 4টা ইম্পর্টেন্ট, বাঘা অনুচ্ছেদ। তোমারে বললাম না দিন রাত জায়গায় প্রশ্ন বানাইছি, দিন রাত জায়গা অপশন গুলো এমন ভাবে সেট করছি যা তোমার কমন পড়বে ইনশাল্লাহ। একটা ঠিক আছে। যৌথ বাহিনী কবে গঠিত হয়েছিল এইটা একটু মাথায় রাখবা। সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 21 নভেম্বর। এই জিনিসগুলো একটু দেখবা। তো এমসিকিউ ইনসাইড বইয়ের ঠিক যদি আমরা 87 নম্বর পৃষ্ঠায় যাই, আমরা দেখব এই প্রশ্নটা আছে হচ্ছে 18 নম্বরে, কোনটি মুদ্রাস্ফীতির কারণ। হ্যাঁ, এখানে স্পষ্ট বলা আছে যে মুদ্রার যোগান বৃদ্ধি, মানে মুদ্রার সংখ্যা যখন বৃদ্ধি পায়। সো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক প্রশ্ন কমন পড়েছে আমাদের এই বই থেকে। 1 বছরের সাম্প্রতিক জিকে আছে প্রথম 29 পেজে, মডেল টেস্ট, এবং এই কিউআর স্ক্যান করলেই এই বইয়ের মধ্যে এক্সাম দেওয়া যায়, ইংলিশ ভার্সন জিকে আছে। সো এই একটা বইয়ে কিন্তু মোটামুটি কমন পড়েছে।
আচ্ছা, এর অঙ্গীকার হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছনে আমরা রাখবো না। জাতিসংঘের ৭০তম অধিবেশনে পেইড ক্লাসে, ফ্রি ক্লাসে মেরিনা তাবাসসুম এই নামটা বারবার বলেছি। কেন বলছি? এতগুলো থাকে, আমি দেখছো যে মেরিনা তাবাসসুমকে শুধু স্টার মার্ক করছি, খেয়াল করে দেখো। এটা মাথায় রাখবো হচ্ছে মেরিনা তাবাসসুম, মেরিনা তাবাসসুম, তার প্রকল্পের নাম ছিল খুদিবাড়ি, খুদিবাড়ি। এটা খুদিবাড়ি প্রকল্পের জন্য আগা খান সাহিত্য পুরস্কার লাভ করেন স্থপতি মেরিনা তাবাসসুম। জুলাই সনদ দিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা পোস্ট দিয়েছিলাম যে এইগুলো থেকে প্রশ্ন কমন পড়বে। দেখো কমন পড়ছে, একদম কমন পড়ছে। জনশক্তি সবচেয়ে বেশি রপ্তানি করে কিন্তু আমরা সৌদি আরবে, এটা একটু মনে রাখো। আমাদের দেশের নারী পুরুষ যেটাই বলি, যারা শ্রমিক রয়েছে, যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কোন দেশে বেশি যায়? সৌদি আরবে। মুক্তিযুদ্ধের ২ নম্বর আর ৩ নম্বর সেক্টরের মধ্যে কত সুন্দর করে বুঝাই দিছিলাম। এবং মেইনলি ঢাকা বিশ্ববিদ্যালয় যে ২ নম্বর সেক্টরের মূল ঢাকার মধ্যে, এই কথাটা মনে হয় একমাত্র আমিই বলছি, অন্য কোথাও শুনছো এই কথাটা? বারবার বলতেছি সেক্টর কমান্ডার বীরশ্রেষ্ঠ, একবার করে দেখে যাবা। সেক্টর কমান্ডার বীরশ্রেষ্ঠ, একবার করে দেখে যাবা। কোনটা হবে কোনটা হবে কোনটা? অবশ্যই ২ হবে। আমাদের যে মূল ঢাকায়, যে একদম মূল ঢাকা বিভাগের, যে ঢাকা জেলার যে মূল ঢাকা শহরটা, ওই শহরটা ছিল তোমার এই ২ নং সেক্টরে। মূল ঢাকা শহরটা, ঢাকা বিভাগ বুঝা নাই তোমাকে ভাই, মূল ঢাকা শহরটা ছিল ২ নং সেক্টরে। তোমরা অনেকে ৩ দিয়ে দিবে, ২, এই যে ভিক্টোরি ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা ২ নম্বর সেক্টর অধীনে ছিল। মানব সম্পদ সূচক, যেমন মানব সম্পদ সূচকের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য বা ইত্যাদিতে কোনো দেশ যদি নিচু অবস্থায় থাকে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে? এই যে তোমার কপ সম্মেলনের একটা গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেছে। তাহলে এই টাইপের জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। ঘুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে কততম দেশ হিসাবে? এটা পরীক্ষা আসবে ৭৬তম দেশ হিসাবে। এটা ৭৬তম দেশ হিসেবে বাংলাদেশ ২৯ আগস্ট ২০২৪ সালে স্বাক্ষর করে। এই প্রশ্নের উত্তরে যিনি ছিলেন তিনি একজন সুরকার, বাকি ৩ জন হচ্ছে চিত্রশিল্পী। সো আমরা চিত্রশিল্পী টপিকে ৩ জনকেই পড়াইছি, তার মানে ৩ জন সমজাতীয়, বাকি অন্য যে ডিফারেন্ট না জানলেও সেটাই সঠিক উত্তর হয়। সে এইভাবেও কিন্তু উত্তর করা যায়। এই যে গোয়ের্নিকা, এটা দাঁড়া স্টার দিদা সিধা। ভিনসেন্ট ভ্যান গগ কোন দেশের? এনডিবি আবার মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এনডিবি এর ব্রিক্সের ব্যাংক, এটা মাথায় রাখবা। এনডিবি এর পুনরূপ কি? এনডিবি সদস্য দেশগুলো দেখবা, আর সামনে উরুগুয়ে। তারপরেও আমি চাইলে ইনায় বিনায়া আরো 5টা প্রশ্ন 6টা প্রশ্ন কমন দেখাইতে পারতাম, কিন্তু কি দরকার? প্রশ্নের পট পরিবর্তন হয়েছে, একটা বেচকে তার বলিদান দিতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে, আর সেটা হচ্ছে তোমরা সেই 25 ব্যাচ। তোমাদের সাথে সর্বদা এরকম হয়, তাই না? কিন্তু সামনে আইকিউ থেকে প্রশ্ন আসে, আমি আইকিউ পড়াবো। ডিফারেন্ট জায়গা থেকে প্রশ্ন আসে, আমি ডিফারেন্ট জায়গা পড়াবো। এটা আমাদের জন্য বার্তা, আমরাই তো তোমাদের পড়াই, তাই না? সো ঢাবি এতদিন অন্যভাবে প্রশ্ন করছে, আমরা সেভাবে পড়াইছি। আচ্ছা, এখন যে নতুন যে প্রশ্ন ধারাটা আসলো, মানে এইটা যদি আমরা আগে পড়াইতাম, তোমরা আমাকে বলতা না ভাই এইভাবে কেন পড়ান, এইভাবে তো ঢাবি প্রশ্ন করে না। কিন্তু এখন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ঢাবি এইভাবে প্রশ্ন করবে, এইভাবে ডিফারেন্ট আসবে। এবং তোমাদের মনে আছে আমার পেইড ব্যাচে প্রথম ক্লাসে আমি চ্যালেঞ্জ করে বলি, প্রথম ক্লাসে বলেছিলাম যে পত্রিকা পড়তে হবে, পত্রিকার পাতা থেকে প্রশ্ন কমন পড়ে, পত্রিকার কোন স্পেসিফিক পাতাগুলো পড়লে কমন পড়ে যায় সেটা চাকরি বা অ্যাডমিশনের জন্য আমি কিন্তু তোমাদেরকে শিখাই দিয়েছিলাম। এবং কিভাবে অনলাইনে ফ্রিতে তোমরা রিয়েল পত্রিকা পড়বা তাও হাতে কলমে দেখাই দিয়েছিলাম, এবং দেখা গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু এবার প্রশ্ন কমন আসছে। সো সামনে আমার যে কোর্স থাকবে সেখানে আমি একটা কথাই বলবো, সামনে দারুণ করে আরো পড়াবো। জানুয়ারি মাসে একটা কথা কান খুলে শুনে রাখো, জানুয়ারি মাসে আমার জব জিকের কোর্স আসবে, একদম সকল জবের জন্য জিকে। এবং এইচএসসি 26 ব্যাচ যারা সামনে অ্যাডমিশন দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়, এইচএসসি 27 যারা সামনে রেডি হচ্ছে কলেজ থেকে, এবং এইচএসসি 25 তোমরা যারা পরে সেকেন্ড টাইম দিবা, এই 3টা ব্যাচ আমার একটা কথা শুনে রাখো যে তোমরা জানুয়ারি মাসে অবশ্যই আমার যে সাধারণ জ্ঞানের পেইড ব্যাচ আসবে, তোমাদের হচ্ছে যারা আছো তোমরা প্রিপারেশন নিবা, আমার পেইড ব্যাচে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও প্রথম থেকে। কারণ সামনে প্রশ্ন অবশ্যই কঠিন হবে। এতদিন মনে হয়তো ইংলিশ কঠিন, বাংলা কঠিন, ইংলিশের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখন যারা জিকেতে সামনে ভালো করবে দেখা যাবে তারাই চান্স পাবে। জিকেতে যারা ভালো করবে তারা বিশ্ববিদ্যালয়ে বেস্ট পজিশন করবে। সামনে জিকেতে যারা
ভালো করে প্রিপারেশন নেবে, ভালো মার্ক তুলতে পারবে, 90% মার্ক, দেখা যাবে একমাত্র তারাই চান্স পাবে। সুতরাং জিকে এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এবং মেনলি এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এখন কিন্তু এইচএসসি 25-এর অ্যাডমিশন শেষ হয় নাই। আমার রানিং যেই জিকে কোর্স আছে সবগুলো যেই কমন দেখলে না, ওই ভিডিওগুলো গ্রুপে আছে, প্রত্যেকের সাথে এক্সাম আছে এবং দাগানো স্লাইড, ওই জিনিসটার মার্ক করে দেওয়া এবং 10 সেট মডেল টেস্ট। সো সামনের ঢাবির পরে যাদের যে কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট, শুধু নাবিল জিকে পেয়ে যান অগ্দ, যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য সামনের প্রি অ্যাডমিশনের কোর্স, এখন যারা রানিং যে ঢাবি পরবর্তী রেকর্ডেড পেইড ব্যাচ এবং সকল বিশ্ববিদ্যালয় যেগুলো বাকি আছে সেগুলোর জন্য আমি ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দিচ্ছি। জাবির পরীক্ষা জাবির জন্য দিয়ে দিলাম, খুলনার জন্য দিয়ে দিলাম, সামনে যতগুলো আছে। সো তোমরা যদি এখন গ্রুপে অ্যাড হয়ে অল্প টাকায় রেকর্ডেড ক্লাসগুলো করো, 25 ব্যাচ তোমরা কমন পাবা। 24 ব্যাচ যারা সেকেন্ড টাইম দিচ্ছ তোমরা কিন্তু ওই ক্লাসগুলো থেকে কমন পাবা। সো আর আমার যে এমসিকিউ ইনসাইট বই সেখান থেকে কিন্তু দারুণ কমন ছিল, আছে, থাকবে। যারা ওই এমসিকিউ ইনসাইট বই অর্ডার করতে চাও বা রানিং রেকর্ডেড পেইড ব্যাচে ভর্তি হতে চাও, সবাই নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো। আর অবশ্যই জানুয়ারি মাসে জব জিকে এবং আমার যে প্রি অ্যাডমিশন ব্যাচ 26, 27 এবং 25-এর সেকেন্ড টাইম হিসাবে সেটা আসবে ইনশাল্লাহ। সো আমি কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করি। সো যদি মনে হয় যে এত দুঃসময় নাবিল ভাই আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে, ফ্রি ক্লাসগুলো দিয়েছে, পেড বেচে দারুণ করে পড়িয়েছে, এই মানুষটাকে একটু বুস্ট করা দরকার, এই মানুষটাকে একটু সাধুবাদ জানানো দরকার। সেই জায়গা থেকে তোমাদের কাছ থেকে একটা ভালোবাসায় চাইবো, তোমরা একটা রিয়েক্ট করে দাও এবং তোমার টাইমলাইনে একটা শেয়ার করে জাস্ট একটা ক্যাপশন দিয়ে দাও, আমি অত্যন্ত খুশি হব, অত্যন্ত খুশি হব। সো দেখা হবে নতুন বছরে ইনশাল্লাহ। নাবিল জিকে ছিল, নাবিল জিকে আছে, নাবিল জিকে থাকবে ইনশাল্লাহ। সামনে আরো কঠিন করে আমরা প্রস্তুতি নিব, যেইভাবেই প্রশ্ন হোক, যেই কোনো জায়গায় প্রশ্ন হোক, জবে কিংবা অ্যাডমিশনে আমরা ইনশাল্লাহ বেস্ট করব, বেস্ট করব, বেস্ট করব। আসসালামু আলাইকুম।